শেখ হাসিনা পালানোর পর এবার কি তবে লন্ডনে থাকা তার পরিবারের সদস্যদের দিন ঘনিয়ে আসছে? ব্রিটিশ এমপি হয়েও দুর্নীতির কালো ছায়া থেকে বাঁচতে পারছেন না শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকার সাফ জানিয়ে দিয়েছে, দণ্ডিত এই অপরাধীকে বাংলাদেশে ফেরত আনতেই হবে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক বিস্ফোরক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। বাংলাদেশের আগামী দিনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পরিচিত হুমায়ুন কবির আন্তর্জাতিক মহলে এক শক্ত বার্তা পাঠিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় টিউলিপ সিদ্দিককে একজন দণ্ডিত অপরাধী হিসেবে অভিহিত করেছেন। হ্যামস্টেড ও হাইগেটের এই এমপি বাংলাদেশের আদালতে দুর্নীতি ও জমি দখলের মামলায় সাজাপ্রাপ্ত। হুমায়ুন কবির বলেছেন, সরকার পরিবর্তনের পর এখন বিচারিক প্রক্রিয়া স্বচ্ছভাবে তাকে অনুসরণ করছে। শুধু টিউলিপই নন, তার খালা শেখ হাসিনাকেও মানবতাবিরোধী অপরাধের জন্য বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। অনেকে বলতে পারেন, যুক্তরাজ্যের সাথে তো বাংলাদেশের কোনো বন্দি বিনিময় চুক্তি নেই, তাহলে টিউলিপকে আনা যাবে কিভাবে? কিন্তু নতুন সরকারের কৌশল ভিন্ন। হুমায়ুন কবির ব্রিটিশ সরকারকে মনে করিয়ে দিয়েছেন, যদি অবৈধ অভিবাসন ঠেকাতে বাংলাদেশ যুক্তরাজ্যের অংশীদার হতে পারে, তবে দণ্ডিত অপরাধীদের ফেরত পাঠাতে যুক্তরাজ্য কেন অনীহা দেখাবে? ইতোমধ্যে সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কোটি কোটি টাকার সম্পদ ও ৩০০টি বাড়ি ফ্রিজ করেছে ব্রিটিশ ক্রাইম এজেন্সি। নতুন সরকার এখন সেই সব আওয়ামী অপরাধীদের তালিকা তৈরি করছে, যারা বাংলাদেশের টাকা পাচার করে লন্ডনে আরামায়েশে আছে। যদিও টিউলিপ সিদ্দিকী এই বিচারকে প্রহসন বলে দাবি করেছেন এবং ব্রিটিশ লেবার পার্টি তার পক্ষে সাফাই গাইছে, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে সত্যটা দিনের আলোর মতো পরিষ্কার। যে দুর্নীতির দায়ে তিনি দণ্ডিত, তার বিচার হয়েছে দেশের মাটিতে। হুমায়ুন কবির পরিষ্কার করে বলেছেন, ১০ নম্বর ডাউনিং স্ট্রিটকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি অপরাধীদের আশ্রয় দেবে নাকি বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে সম্মান জানাবে। টিউলিপের মতো ব্যক্তিদের জন্য এটি এখন বড় এক অস্বস্তি। আগামী ১৭ই ফেব্রুয়ারি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন। তার এই নতুন সরকার দুর্নীতির বিরুদ্ধে যে আপোষহীন অবস্থান নিয়েছে, তাতে লন্ডনের নিরাপদ আশ্রয়ে থাকা অপরাধীদের বুক এখন কাঁপছে। সময় এসেছে লুণ্ঠিত সম্পদ এবং অপরাধীদের বাংলার মাটিতে ফিরিয়ে আনার।